জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হালিশহরে শুভ্রদীপ পাল। এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নজর কাড়ল হালিশহর জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের নান্না হাসপাতাল রোডের বাসিন্দা শুভ্রদীপ পাল। কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ। তার বাবা নিশীথ পাল রেল কর্মচারী আর মা শিপ্রা পাল গৃহবধূ। পাল দম্পতির একমাত্র সন্তান শুভ্রদীপ। ছেলের সাফল্যে বেজায় খুশি পাল দম্পতি। যদিও কৃতি পড়ুয়া শুভ্রদীপ এখন বাড়িতে নেই। কলকাতার জগদীশ বসু সায়েন্স ইনস্টিটিউশনে 3 দিনের ক্যাম্পাসিংয়ে সে যোগ দিয়েছে। শুভ্রদীপের বাবা নিশীথ পাল বলেন, আশা করেছিলাম ছেলে ভালো ফল করবে, তবে এত ভালো ফল করবে ভাবিনি। নিশীথবাবুর কথায়, ছেলে উচ্চ মাধ্যমিকে 92% নাম্বার পেয়েছিল। প্রতিদিন ছেলে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করত। ওর পছন্দের বিষয় অঙ্ক এবং পদার্থবিজ্ঞান। আলাদা করে ওর গৃহশিক্ষক ছিল না। দু একটি কোচিং সেন্টারে ছেলে পড়তো। ওয়েস্ট বেঙ্গল শুভ্রদীপ পাল, আমার ছেলের নাম হচ্ছে শুভ্রদীপ পাল। শুনেছি, মানে আপনাদের মতন অনেকের মুখে শুনেছি যে ও সেকেন্ড হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। এইটুকু না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড হয়েছে। এইচএসে কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুল থেকে, ওখান থেকে 92% মার্কস নিয়ে পাস করেছে। এবং ও একসঙ্গে জয়েন্টে এবং হচ্ছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে, যার জন্য হয়তো বোর্ড এক্সামের রেজাল্ট অতটা মনোপ্রুত হয়নি। সারাদিন কতটা পড়াশোনা করতেন? সারাদিনেও 12-14 ঘন্টা নর্মালি পড়তেন। 12-14 ঘন্টা 24 ঘন্টা 12-14 ঘন্টা নর্মালি পড়তেন। কোন সাবজেক্টটা প্রিয়? ওর সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, এগুলো হচ্ছে ওর ফেভারিট সাবজেক্ট। খেলাধুলা বলতে খেলাধুলা তো ওর খুব, ক্রিকেটটা খুব ওর ভক্ত ছিল, কিন্তু পড়াশোনার জন্যে ও খেলাধুলাটা করতে পারেনি। ক্লাস 8-এর টিচার ছিলেন? ওর টিচার বলতে সেইভাবে কিছু নেই, ওই স্কুলের টিচার আছে। মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার, ম্যাথ, সায়েন্স গ্রুপে এরকম কতগুলো, ইংলিশের কয়েকটা টিচার ছিল, কিন্তু এইচএসের ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ইয়ে ছিল, বাস। সকল পড়াশোনা, ওকে আর আলাদা করে উৎসাহ জোগানোর কিছু ছিল, নিজেই ইন্টারেস্টেড, ও নিজেই স্বাবলম্বী। প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না, ওই 2-1টা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল, ব্যাস এইটুকুন আর কি। এটা আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে, এতটা আমরা আশা করিনি। এতে তো আমাদের গর্বে বুক হলে অবশ্যই। না, আমরা অতটা আশা করিনি, অতটা আশা করিনি। ছেলে এখন এই মুহূর্তে জগদীশচন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে, ওখানে 3 দিনের একটা ক্যাম্পাসিংয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনার নিয়ার রুবি হসপিটালের কাছে। বাবা হিসাবে আপনি কতটা খুশি? বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে, সেটা তো মানে একটা গর্বের ব্যাপারে। খুশি তো অবশ্যই, এই খুশিটা অ্যাকচুয়ালি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা হ্যাঁ, খুশির দিন অবশ্যই। হ্যাঁ, আর ছেলে তো কাছে নেই। হ্যাঁ, আমরা এটা খুব ইয়ে করছি, ও কাছে থাকলে আমাদের এই মুহূর্তে একটু ভালো লাগতো, কিন্তু ও যেটা জন্য গিয়েছে, আমরা চাচ্ছি সে কাজটা কমপ্লিট করে আসুক। ও 3 দিনের ভবিষ্যতেও ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইয়ে করছে, এবং ওর পরবর্তীতে অবস্থা দেখেও সেইভাবে চিন্তা ভাবনা করবে। শুভ্রদীপের মা শিপ্রা পাল বলেন, কর্মসূত্রে ওর বাবাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, তাই ছেলের পড়াশোনার খেয়াল তিনিই রাখেন। তার দাবি, পরীক্ষা দিয়ে আসার পর ছেলে মাঝে মধ্যেই ভেঙে পড়তো, তখন ওকে মনের জোর জোগাতাম। সাবরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকে, ছেলের পেছনে আমিই সবসময় থাকতাম, এটাই তো। ওর পেছনে আমি সবসময় আর কি, নিজের ইচ্ছে বলতে হ্যাঁ, ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল এই পড়াশোনার ব্যাপারে। জয়েন্টে সেকেন্ড পজিশনে এসছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে। এখন কি করবে বলতে, এখন ওই অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে, সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে। হ্যাঁ, একদম একদম একদম। ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে। আমি সবসময় জোর দিয়ে বলতাম, কিচ্ছু হবে না, যা হবে হবে। হ্যাঁ, আমি সবসময় আর কি ওকে মনে জোর দিতাম, কিন্তু ও ভেঙে পড়তো। হ্যাঁ, আমার একটাই ছেলে।